ওয়ালটনের নতুন ফোন জেনন X91 ফোনটা বাংলাদেশ অফিসিয়ালভাবে ওয়ালটন লঞ্চ করে দিল। আর আপনারা সকলে জানেন ওয়ালটনের ফোনগুলো ভ্যালু ফর মানি হয়। তাহলে এখন জানা যাক এই ফোনটা অ্যারাউন্ড 30K বাজেটে কি কেমন হলো, আর ফোনটা কি আদৌ হতে পারলো 30,000 টাকা বাজেট অনুযায়ী ভালো কিছু। তাহলে চলুন কথা না বলে পুরো ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরুতে পারলে আমাদের ভিডিওটা লাইক করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফার্স্টে দেখতে কথা বলি ফোনটির ডিজাইন নিয়ে। তাহলে ফোনটির ডিজাইন মোটামুটি সকলের কাছে ভালো লেগে যাবে। ডিসপ্লেটা কার্ভ ডিসপ্লে, রেয়ারে ক্যামেরা বাম্পটা রাউন্ড এবং ব্যাক প্যানেলটাও মোটামুটি ভালো ডিজাইন করছে ওয়ালটন এবং দেখতে অনেকটা ভালো লাগছে। সো ডিজাইনটা মোটামুটি সকলের কাছেই আশা করি পছন্দ হয়ে যাবে, তবে আমার কাছে পার্সোনালি মোটামুটি ভালো লেগেছে। এবার যদি আসা যাক ফোনটির প্রসেসর সেকশনে, তাহলে ফোনটিতে প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেক হেলিও G100। আর এই প্রসেসরটা কিন্তু অ্যারাউন্ড 30K বাজেটে গিয়ে আমরা কখনোই আশা করি না, কারণ আপনি একটা জিনিস ভাবুন, অ্যারাউন্ড 30K বাজেটে আমরা পেয়ে থাকি 7 Gen 3 অথবা অন্য কোনো প্রসেসর। আর মিডিয়াটেক হেলিও G100 এই প্রসেসরটা আমরা অ্যারাউন্ড 19,000-এ পেয়ে থাকি। সেখানে ওয়ালটন কেন এই প্রসেসরটা 30,000-এ দিচ্ছে আমার এইটাই মাথায় ঢুকছে না। তবে হ্যাঁ, প্রসেসর একদম খারাপ বলা যায় না, মোটামুটি পারফরমেন্স ডেলিভার করতে পারে এবং গেমিংয়েও মোটামুটি মিডিয়াম রেঞ্জ অর্থাৎ লোয়েস্ট সেটিং এবং মিডিয়াম সেটিংয়ে খেলা যায়, সেক্ষেত্রে ভালো রেজাল্ট দেয়। এবার আসা যাক ফোনটির ডিসপ্লে সেকশনে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে 6.713 একটা অ্যামোলেড প্যানেল, যেটা অবশ্যই 120 হার্টজের ডিসপ্লে এবং এর ব্রাইটনেস হলো 1000 নিটস। তবে 1000 নিটস আমার এখানে অনেক কম মনে হয়, এখানে অবশ্যই নিম্ন 1500 বা 1900 নিটস থাকা উচিত ছিল। তবে ডিসপ্লের কালার কোয়ালিটি একটু ওয়ালটনের ফোনটা ভাইব্রেন্ট করে প্রেজেন্ট করে, যেটা ওভার কালারফুল লাগে অর্থাৎ ওয়ার্মের দিকে টোন দেয়, যেটা দেখতে ভালো লেগে যায়। তবে এখানে স্ট্যান্ডার্ড মোডে গেলেও ভিভিড কালার কোয়ালিটি প্রেজেন্ট করে। সো এখানে অবশ্যই স্ট্যান্ডার্ডে রেগুলার কালার কোয়ালিটি লাগা উচিত ছিল। আর ডিসপ্লেটা সব মিলিয়ে মোটামুটি সকলের কাছে ভালো লেগে যাবে, পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে, যেহেতু এটা কার্ভ প্যানেল অবশ্যই সকলের কাছে ভালো লাগবে আশা করি। ফোনটিতে ক্যামেরা হিসেবে আছে রেয়ারে 3টে ক্যামেরা। মেন ক্যামেরা 64 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ, এবং ফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেল। হ্যাঁ, ফোনটির ক্যামেরা মোটামুটি বাজেট অনুযায়ী ভালো বলা যায়, তো আমরা এখানে মিস করছি আলট্রা ওয়াইড শুটার, যেটা অবশ্যই দেওয়া উচিত ছিল এই বাজেট অনুযায়ী। ফোনটিতে ব্যাটারি হিসেবে আছে 5000 mAh এবং চার্জার হিসেবে আছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে আছে স্টেবল অ্যান্ড্রয়েড 14 এবং এই ফোনটিতে 1 বছর থেকে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে। আর এই ফোনটা অবশ্যই অ্যান্ড্রয়েড 15 আসলে অনেক বেশি ভালো হতো, তবে এখানেও একদম খারাপ বলা যায় না, মোটামুটি চলেই। সো বন্ধুরা, এই ছিল পুরো ভিডিও। এখন যাক ফোনটি কিনবেন কি কিনবেন না। যারা গেমার আছেন, গেম খেলতেছেন ফোনটি দিয়ে, অবশ্যই এই ফোনটা এড়িয়ে চলবেন, কারণ এই ফোনটি দিয়ে আপনার মন মুগ্ধকর কোনো গেমিং পারফরমেন্স পাবেন না, কারণ এই প্রসেসরটা কিন্তু হেভি কোনো গেমিং প্রসেসর না। তাই গেমিংয়ের প্রসঙ্গে আসলে এই ফোনটা থেকে আরও ভালো কিছু ডিল পাওয়া যাবে এই বাজেট অনুযায়ী। আর যারা রেগুলার ইউজার আছেন, অর্থাৎ আপনি গেম টেম খেলেন না, শুধু ইউটিউবে ভিডিও দেখেন, টিকটক ইউজ করেন, ফেসবুক সোশ্যাল মিডিয়া এগুলো ইউজ করেন, তাদের ক্ষেত্রে ফোনটা ভালো বলা যায়। সো বন্ধুরা, এই ছিল পুরো ভিডিও ভালো লাগলে লাইক করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। দেখা হবে নতুন ভিডিওতে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন।